হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ আর ফাইন অ্যান্ড ফ্রেশ অলমাইটি আল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি একটি হায়ার ম্যাথ থেকে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। সেটি হচ্ছে বিন্যাস ও সমাবেশ। বিন্যাস মানে হচ্ছে কি পারমুটেশন, এবং হচ্ছে সমাবেশ মানে হচ্ছে কি কম্বিনেশন। এই অধ্যায়টা হচ্ছে পঞ্চম অধ্যায়। আমরা এখান থেকে আজকে ক্লাসটি শুরু করব এবং ধাপে ধাপে এই ক্লাসটি শেষ করব, ঠিক আছে? তো আজকে এই যে বিন্যাস সমাবেশ, এই বিন্যাস সমাবেশ থেকে, যেমন বিন্যাস থেকে 5-6 টাইপের অঙ্ক করলে এই অধ্যায়টা থেকে সহজে অ্যান্সার করা যায়, ঠিক আছে? এটা হচ্ছে খুবই ছোট অধ্যায়, যেটা থেকে আমরা ধাপে ধাপে এই স্টেপগুলো যখন কি করব করা শুরু করব, তখন আমরা অঙ্কগুলো সম্পূর্ণরূপে করতে পারবো, ঠিক আছে? তো আমাকে প্রথমে বুঝতে হবে বিন্যাসটা কি এবং হচ্ছে সমাবেশটা কি। তো বিন্যাসটা হচ্ছে কি সাজানো, অর্থাৎ কোনো একটা আমরা শব্দ লিখব, শব্দের মধ্যে বর্ণগুলো কিভাবে সাজানো যায়। যেমন সাপোজ এই যে এ, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এই এ বি সি ধরলাম এটা একটা শব্দ। শব্দের মধ্যে এখানে এ একটা বর্ণ, বি একটা বর্ণ এবং হচ্ছে সি আর একটা বর্ণ। এই তিনটা বর্ণ থেকে আমরা দুইটা বর্ণ নিয়ে এই জিনিসটাকে আমরা সাজানোর চেষ্টা করব, ঠিক আছে? তো খেয়াল করি, প্রথমে আমরা যখন দুইটা নিব এখান থেকে এ বি নিব, এরপর হচ্ছে কি বি সি নিব, এরপর হচ্ছে কি এ সি নিব, ঠিক আছে? অর্থাৎ এ বি বি সি এ সি, এই অক্ষরগুলোকে আমরা তিনটি অক্ষর থেকে দুটি অক্ষর নিয়ে এ বি বি সি এ সি এইভাবে সাজাতে পারে। কিন্তু সাজানোর মধ্যে এখানে পার্থক্য হচ্ছে কি, এ বি যেই কথা, বি একই কথা নয়। এটাকে অন্যভাবে সাজাইলে, অর্থাৎ বিকে যখন আমি আগে লিখব, একে পরে লিখব, এবং সিকে আগে লিখব, বিটাকে পরে লিখব, ঠিক আছে? এখানে আবার সিটাকে আগে লিখব, এটাকে পরে লিখব। তো সাজানোর ক্ষেত্রে এ বি যেটা, বি এ একই কথা নয়। অর্থাৎ প্রথম জনকে আমি আগে দাঁড় করিয়েছি, এরপর হচ্ছে বিকে দাঁড় করিয়েছি, এটার সাথে বি এবং হচ্ছে এ, অর্থাৎ বিকে যখন আগে দাঁড় করাবো, একে আগে দাঁড় করাবো, তখন সাজানোটা কি হয়ে গেছে, পরস্পর বিপরীত হয়ে গেছে। সেই জন্য এ বি যে কথা, বি একই কথা নয় সাজানোর ক্ষেত্রে। কিন্তু দলের ক্ষেত্রে সমাবেশ মানে হচ্ছে কি দল গঠন, ঠিক আছে? তো দল গঠনের ক্ষেত্রে এ বি যে কথা, বি একই কথা। কারণ হচ্ছে এখানেও এ বি আছে, এখানে হচ্ছে কি এ বি আছে। তার মানে হচ্ছে আমি যদি একজন মানুষ ধরি, বি আরেকজন মানুষ ধরি, অর্থাৎ এ বি যে কথা, বি একই কথা, মানে লোক দুজন সেম। সেই জন্য কিন্তু সাজানোর ক্ষেত্রে আমি একে আগে বসিয়েছি, বিকে পরে বসিয়েছি, কিন্তু দ্বিতীয় নাম্বার হচ্ছে বিকে আগে বসিয়েছি এবং একে পরে বসিয়েছি। সাজানোটা হচ্ছে এ বি বি এ একই হবে না, কিন্তু দলের ক্ষেত্রে হচ্ছে এ বি যে কথা, বি এ একই কথা। ডিস্টেন্স হচ্ছে এটাই। অর্থাৎ বিন্যাস মানে হচ্ছে সাজানো, আর সমাবেশ মানে হচ্ছে কি দল গঠন, ঠিক আছে? তো এই জিনিসটাকে, এই যে এ বি সি, এই তিনটি, এটা একটা শব্দ এখানে অক্ষর আছে হচ্ছে তিনটি। এই তিনটি অক্ষর থেকে আমি যখন দুটি অক্ষর নিয়ে এটাকে সাজাই, তখন আমার এখানে 6টা কম্বিনেশন আছে। কয়টা আসে? অর্থাৎ 6টা। এই ছয়ভাবে আমি এটাকে সাজাতে পারি। তো এখন এটা যদি আমি প্রুভ করতে চাই, তাহলে আমাকে এই এনপিআর, অর্থাৎ হচ্ছে পারমুটেশনের সূত্রটা জানতে হবে। এটা দিয়ে আমাকে প্রুভ করতে হবে। তো প্রথমে আমরা বিন্যাস শিখবো, সেই জন্য আমরা বিন্যাসটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? তাহলে বিন্যাস এটাকে বলা হয় হচ্ছে কি পারমুটেশন। তো এনপিআর, ঠিক আছে? এটা হচ্ছে এনপিআর, অর্থাৎ বিন্যাসের যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এনপিআর। এইখানে এনপিআর এর সূত্র হচ্ছে এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? এখন আমাকে এন জিনিসটা কি সেটা বুঝতে হবে। এন জিনিসটা হচ্ছে কি মোট নাম্বার। কি নাম্বার? মোট নাম্বার। অর্থাৎ খেয়াল করি, এখানে হচ্ছে এ বি সির মধ্যে অক্ষর হচ্ছে 3টা, তাহলে এখানে এন এর মান হচ্ছে কত? এন এর মান হচ্ছে 3। কিন্তু যখন আমরা এ বি সি থেকে দুটি অক্ষর করে সাজিয়েছি,
তখন এর মান হচ্ছে আর এর মান হচ্ছে 2, অর্থাৎ টোটাল থেকে আমরা কয়টা নিয়ে সাজাচ্ছি, টোটালটা হচ্ছে n এবং হচ্ছে কি কয়টা নিচ্ছি সেটা হচ্ছে কি r। তাহলে আমরা এখান থেকে আমরা দুটি নিচ্ছি, তাহলে দুটি নিলে r এর মান হচ্ছে কত 2। এখন আমরা যদি এটা সূত্রের মধ্যে অ্যাপ্লাই করি সেটা কেমনে আসছে, অর্থাৎ আমি যদি যে কোনো তিনটি অক্ষর থেকে বা তিনটি বর্ণ থেকে দুইটি বর্ণ নিয়ে কি করি সাজাই, তখন আমার কয় ধরনের সাজ আসবে, অর্থাৎ এটাকে কয়ভাবে সাজানো যাবে, অর্থাৎ কয়ভাবে বিন্যস্ত করা যাবে। তো আমরা খেয়াল করি এখানে n এর মান হচ্ছে কত 3, এই জন্য 3 ফ্যাক্টরিয়াল, আবার n সমান 3, আর এর মান হচ্ছে কত 2, তাহলে 3/2 ফ্যাক্টরিয়াল, উপরে হচ্ছে 3 ফ্যাক্টরিয়ালের ভাঙনের নিয়মটা হচ্ছে কি, সাপোজ আমরা 4 ফ্যাক্টরিয়াল লিখলাম, তাহলে ওই সংখ্যা থেকে শুরু করে 1 পর্যন্ত এটা গুণ করে করে যেতে হবে। যেমন 4 ফ্যাক্টরিয়াল সমান 4 × 3 × 2 × 1, ঠিক আছে, তার মানে 4 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 12 24। এরপর আমরা যদি 3 ফ্যাক্টরিয়াল দেখি, 3 থেকে শুরু হবে, 3 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 1, অর্থাৎ হচ্ছে 6। এভাবে আমরা যদি 5 ফ্যাক্টরিয়াল বের করি, 5 × 4 × এবং হচ্ছে 3 × 2 × 1, এভাবে পর্যায়ক্রমে যেতেই থাকবে, ঠিক আছে। তো 3 ফ্যাক্টরিয়ালকে আমরা যখন ভাঙবো তখন 3 থেকে শুরু করব, 3 × 2 × 1, ঠিক আছে। এরপর হচ্ছে কি 3 থেকে 2 গেলে 1, অর্থাৎ 1 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে কত 1, সেজন্য এটা বসানোর দরকার নেই, এখানে 3 আর 2 গুণ করলে আসবে হচ্ছে কত 6। অর্থাৎ এটা আমরা প্রুভ করি যে আমি এখানে যে এ বি সি তিনটি অক্ষর নিয়েছিলাম, তিনটি অক্ষর থেকে দুটি অক্ষর নিয়ে আমরা যে সাজিয়েছিলাম সেটা হচ্ছে কয়ভাবে বিন্যস্ত করা যাচ্ছে, অর্থাৎ কয়ভাবে সাজানো যাচ্ছে। এখানে 1 2 3 4 5 6, এইটার প্রুফ হচ্ছে কি, আমরা যখন তিনটি অক্ষর থেকে দুটি অক্ষর নিয়ে সাজাবো বা হচ্ছে বিন্যস্ত করব, তখন আমরা 6 ভাবে সাজাতে পারি। এটাই হচ্ছে কি বিন্যাস বা হচ্ছে কি পারমুটেশন, অর্থাৎ কোনো অক্ষর থেকে, অর্থাৎ কোনো বস্তু থেকে আমরা কিছু সংখ্যক নিয়ে এটাকে আমরা কিভাবে বিন্যস্ত করতে পারি, অর্থাৎ কিভাবে সাজাতে পারি, সেই জিনিসগুলো আমরা এখানে অঙ্কের মাধ্যমে বের করতে পারবো। তো এখান থেকে স্টেপ হচ্ছে কি ওই জিনিসগুলো আসবে, কিভাবে কোন টাইপের কিছু টাইপ আছে, অর্থাৎ 5-6 টাইপের ম্যাথগুলো করলে আমরা এই বিন্যাসটা ভালোভাবে বুঝতে পারবো, ঠিক আছে। তো যেহেতু আমরা আজকে বিন্যাস নিয়ে আলোচনা করছি, সেই জন্য বিন্যাসটা দেখি। এখন আমরা ম্যাথের দিকে ধাবিত হই, ঠিক আছে। তো আমরা প্রথমে টাইপ 1, অর্থাৎ 1 নাম্বার প্রথমে একটা টাইপ নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে কি টাইপ 1, ঠিক আছে। টাইপ 1 কীরকম, অর্থাৎ কোনো একটা শব্দ দেওয়া আছে, ওই শব্দটা থেকে ওই শব্দটার সাজানো সংখ্যা আমাকে বের করতে হবে, ঠিক আছে। যেমন আমি একটা শব্দ নিচ্ছি, সেটি হচ্ছে ক্যালকুলেটর, ঠিক আছে। এই ক্যালকুলেটরটাকে কিভাবে সাজানো যায়, ঠিক আছে, অর্থাৎ ক্যালকুলেটর শব্দটিকে কত রকমের সাজানো যায়। আগে আমি বলিনি সাজানোটা কিভাবে সাজায়। যেমন আমি একটু ছোট্ট শব্দ বলি, ধরলাম হচ্ছে রিং, ঠিক আছে। এই রিংটাকে আমরা কি আর কে প্রথমে রাখতে পারি, এরপর আই রাখতে পারি, এরপর এন রাখতে পারি, এরপর হচ্ছে জি রাখতে পারি, ঠিক আছে। তো আমার আবার ইচ্ছে হচ্ছে আইকে আগে করে দিব, আর কে কি করে দিব পরে করে দিব, এন কে এরপর হচ্ছে জি, আমরা এইভাবে সাজাতে পারি। এরপর হচ্ছে আমার ইচ্ছে হচ্ছে আরটাকে একটু 3 নাম্বারে রাখবো, অর্থাৎ সেটা হচ্ছে কি এন আর এবং হচ্ছে জি, অর্থাৎ সাজানো হচ্ছে, অর্থাৎ কোনো একটা শব্দ থেকে আমরা হচ্ছে কি এই
অর্থাৎ অক্ষরগুলোকে অবস্থান চেঞ্জ করে এরকম কত উপায়ে বিন্যস্ত করা যায়, এই জিনিসটা হচ্ছে বিন্যাস। ঠিক আছে, অর্থাৎ প্রথমে আর, যেমন এখানে আমরা আরকে প্রথমে রেখেছি, এরপরে 2 নাম্বারে রেখেছি, এরপরে 3 নাম্বারে রেখেছি। আমি চাইলে এটাকে পরে আরকে রেখে তখন একটা সাজানো অর্থাৎ বিন্যস্ততা আসতেছে এই জিনিসটা। এখন এই যে ক্যালকুলেটর, এইটা একটা খেয়াল করি, আমরা যে এরকম করে সাজাতে যাই তখন আমার মনে হবে হচ্ছে কি এটা আমি লিখতে লিখতে অনেক সময়ের অপচয় হবে। ঠিক আছে, তো আমরা যখন এই যে মূলত ফর্মুলাগুলো আসে কি জন্য, ঠিক আছে, আমাদের অর্থাৎ গাণিতিক কৌশলটাকে সহজ করে দেয়। আমরা যখন সূত্র অ্যাপ্লাই করি, আমরা ম্যাথ করার সময় আমরা সূত্র অ্যাপ্লাই করি। এই সূত্রগুলো কেন? এই সূত্রগুলো আবিষ্কারের ফলে আমাদের যে কাজ অর্থাৎ আমাদের যে সমস্যার সমাধানটা আমার কি হয়, সহজ হয়। ঠিক আছে, তো আমরা যখন এইভাবে সংখ্যার সাজানো সংখ্যা বের করতাম তখন মনে হইতো এটা অনেক বেশি জটিল এবং হচ্ছে কি এটার টাইমিং বেশি এবং এটার শ্রম বেশি দিতে হবে। এই যে বিজ্ঞানের কাজ হচ্ছে অর্থাৎ গাণিতিক কৌশলের কাজ হচ্ছে কি এই জিনিসগুলোকে সহজ করে দেওয়া। ঠিক আছে, তো সেদিকে যাচ্ছি না, আমরা ডিরেক্টলি ম্যাথে যাচ্ছি। অর্থাৎ এখানে ক্যালকুলেটর একটা শব্দ দেওয়া আছে, আমাকে বলবো এই ক্যালকুলেটর শব্দটিকে কত উপায়ে সাজানো যায়। কত উপায় মানে আমরা এই যে অবস্থান চেঞ্জ করে করে অর্থাৎ অক্ষরগুলোর অবস্থান চেঞ্জ করে করে এটাকে কতবার বিন্যস্ত বা হচ্ছে সাজানো যায় সেটা বের করবো। এটার জন্য আমাকে প্রথমে দেখতে হবে অর্থাৎ এই শব্দটিতে কয়টি অক্ষর আছে। যেমন একটি অক্ষরগুলো সি, এ, এল, সি, এভাবে আমরা গুনে গেলে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ ক্যালকুলেটর এখানে মোট অক্ষর আছে হচ্ছে কয়টি, মোট হচ্ছে 10টি। ঠিক আছে, এখন এরপরে হচ্ছে এটার সাজানো সংখ্যা যদি বের করতে চাই আমাকে দেখতে হবে অর্থাৎ একই ধরনের অক্ষর অর্থাৎ একের বেশি কয়টা আছে। যেমন এখানে খেয়াল করি এ হচ্ছে 2টা। ঠিক আছে, তাহলে আমাকে লিখতে হবে এ হচ্ছে 2টি। এরপরে হচ্ছে খেয়াল করি এল হচ্ছে কয়টি, 2টি। এলও আছে হচ্ছে কয়টি, 2টি। ঠিক আছে, এরপরে দেখি হচ্ছে কি, যেমন এখানে সি হচ্ছে কয়টি, 2টি। ঠিক আছে, সি 2টি। আর বাকিগুলো হচ্ছে কি ইউ, টি, ও, আর, অর্থাৎ বাকিগুলো হচ্ছে কি ভিন্ন ভিন্ন। এই যে কোনো একটা শব্দের আমরা যখন কি বের করব অর্থাৎ বিন্যাস সংখ্যা বের করব বা হচ্ছে সাজানো সংখ্যা বের করব তখন আমাকে এটাকে লিখতে হবে অর্থাৎ বিন্যাস সংখ্যা সেটা আসবে হচ্ছে খেয়াল করি এই যখন এখানে হচ্ছে উপরে বসবে হচ্ছে কি এটাতে কয়টি অক্ষর আছে, এখানে 10টি অক্ষর আছে, সেই জন্য এটাকে আমরা লিখব 10 ফ্যাক্টরিয়াল। এরপর হচ্ছে কি অর্থাৎ অক্ষরগুলো পুনরায় কয়বার করে আছে অর্থাৎ একের অধিক আছে সেগুলোকে নিচে ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এখানে যেমন 2টি আছে এটার জন্য আমরা 2 ফ্যাক্টরিয়াল বসাবো। এরপর হচ্ছে কি এল 2বার আছে সেই জন্য আবার 2 ফ্যাক্টরিয়াল। এরপর হচ্ছে কি 2 ফ্যাক্টরিয়াল অর্থাৎ এল সি 2টি সেই জন্য হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এরপর হচ্ছে বাকি এখানে 6টা অর্থাৎ এ এল সি 6টা, আর বাকি আছে হচ্ছে কয়টি যেমন কি আছে, এরপরে হচ্ছে ইউ আছে, টি আছে, উ আছে, আর আছে, এইগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন। এইগুলোর জন্য যেহেতু একটা 1 ফ্যাক্টরিয়াল করে বসাতে হয়, তাহলে 1 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে কি মান বসাইলেও মানের কোনো কি হয় না, পরিবর্তন হয় না, সেই জন্য হচ্ছে কি আমরা 1 ফ্যাক্টরিয়ালটা বসাই না। যেমন হচ্ছে ইউ একটা সেই জন্য আমরা 1 ফ্যাক্টরিয়াল বসাইতে পারি, টি একটা সেই জন্য আরেকটা 1 ফ্যাক্টরিয়াল বসাইতে পারি, এরপর হচ্ছে কি ও একটা সেই জন্য আমি আরেকটু 1 ফ্যাক্টরিয়াল বসাইতে পারি, আর একটি সেই জন্য আমি 1 ফ্যাক্টরিয়াল বসাইতে পারি। এখন কথা হচ্ছে কি কোনো একটা শব্দকে যখন আমরা এটাকে বিন্যস্ত করব সাজাবো কত উপায়ে সাজানো যাবে বা হচ্ছে কি বিন্যস্ত করা যাবে সেটার জন্য আমাকে দেখতে হবে ওই শব্দটিতে কয়টি অক্ষর আছে, ওই অক্ষরটা আমরা উপরে বসাবো ডিভাইডেড বাই অর্থাৎ নিচে বসাবো হচ্ছে কি অক্ষরগুলো কয়বার করে আছে। যেমন এখানে এ 2বার করে আছে সেই জন্য আমি 2 ফ্যাক্টরিয়াল বসাচ্ছি, এল 2বার করে আছে সেই জন্য 2 ফ্যাক্টরিয়াল, সি 2বার করে আছে সেই জন্য 2 ফ্যাক্টরিয়াল। যদি সি 3বার করে থাকতো তখন আমি এটাকে 3 ফ্যাক্টরিয়াল বসাইতাম। ঠিক আছে, তো
আর বাকিগুলো একটি করে আছে, সেই জন্য 1 ফ্যাক্টরিয়াল। যেহেতু এই 1 ফ্যাক্টরিয়ালের ভ্যালু 1, সেই জন্য এগুলোর মান বসাতে হয় না, এগুলোর মান কি করতে হয় না, বসাতে হয় না। তো শুধু একের অধিক যে অক্ষরগুলো থাকবে সেটার ফ্যাক্টরিয়ালটা নিচে বসালে হয়, ঠিক আছে। এখন এটাকে যখন আমরা মান বের করবো, অর্থাৎ 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু এরপর হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু এরপর হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটা এইভাবে বসাতে পারি। 2 ফ্যাক্টরিয়াল সমান 2 ইন্টু 1, 2 ফ্যাক্টরিয়াল সমান 2 ইন্টু 1, 2 ফ্যাক্টরিয়াল সমান 2 ইন্টু 1। অর্থাৎ যখন আমরা এটাকে ক্যালকুলেট করব তখন যে অর্থাৎ বিন্যাস এটা কতভাবে বিন্যাস করা যায় সেটা কি হবে, বের হবে, ঠিক আছে। যে ক্যালকুলেশন সাহায্যে করা যায়, অর্থাৎ ফ্যাক্টরিয়ালও ডিরেক্ট কি করা যায়, বসানো যায়। ওই যে 10 লিখে শিফট বাটন দিয়ে ক্যালকুলেটরের ওইখানে হচ্ছে ছোট বাটনগুলোর মধ্যে ফ্যাক্টরিয়াল সাইন আছে, সেটা দিলে এই ফ্যাক্টরিয়ালগুলোর মানগুলো বের করা যায়। তো আমাদের প্রথম যে আমরা ম্যাথটা শিখেছি টাইপ, সেটা হচ্ছে কি একটা শব্দকে কত উপায়ে সাজানো যায় সেটি আমরা শিখেছি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি আমরা আরেকটি টাইপ শিখব, সেটা হচ্ছে কি আরেকটি টাইপ শিখবো, টাইপ হচ্ছে ট্রু। এটা হচ্ছে কি কোনো একটা অর্থাৎ এগুলো শর্ত সাপেক্ষে অনেকগুলো সাজানো সংখ্যা আছে, সেখান থেকে আমরা শিখবো হচ্ছে কি কোনো একটা অক্ষর দেওয়া আছে, এই অক্ষরটাকে বললো হচ্ছে কি সাপোজ হচ্ছে কি ডিগ্রি, হ্যাঁ এটা হচ্ছে ডিগ্রি, এই ডিগ্রি, ঠিক আছে। এই ডিগ্রি অক্ষরটি দেওয়া আছে, আমার এখানে প্রশ্নে দেওয়া আছে এটার যদি আমাকে বিন্যাস সংখ্যা বের করতে বলতো, তাহলে ডিগ্রিতে কয়টি, 5টি অক্ষর আছে, 1 2 3 4 5, তাহলে এটা 5 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই একাধিক, অর্থাৎ একের অধিক আছে হচ্ছে কত ই, কয়বার আছে, 2 বার আছে, সেই জন্য এখানে এটা বসাবো, তাহলে বিন্যাস সংখ্যা বের হইতো এটা 5 ফ্যাক্টরিয়াল, এরপর হচ্ছে কত 4 3, তারপর হচ্ছে কত 2 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ উপরে 2 ফ্যাক্টরিয়াল কাটলে 20, এটা হচ্ছে কত 60, অর্থাৎ 60 বার এটা সাজানো যাইতো। তো এখানে হচ্ছে যদি সাজানো সংখ্যাটাকে আরেকটু কি করে শর্ত দিয়ে বলে, অর্থাৎ ডিগ্রি শব্দটির ডি শব্দটি হচ্ছে কি প্রথমে অবস্থান করবে, সেটা যদি আমাকে বলে প্রথমে রেখে সাজানো সংখ্যা বের করো, অর্থাৎ ডি শব্দটিকে, শর্তটা যদি এরকম হয় ডি শব্দটিকে প্রথমে রেখে কতভাবে সাজানো যায় অথবা কতভাবে বিন্যাস করা যায়, কতভাবে বিন্যাস করা যায়, ঠিক আছে, বিন্যাস করা যায়, সেই প্রশ্নটা যদি আমাকে বলতো তখন আমি কি করতাম, ডি শব্দটাকে প্রথমে রাখতে হবে। এটার মানে হচ্ছে কি যে ডিগ্রি অর্থাৎ প্রথমে রাখতে হবে, অর্থাৎ আমি এই ডিকে 2 নম্বর স্থানে নিয়ে আসতে পারবো না, ডিকে 3 নম্বর স্থানে নিয়ে আসতে পারবো না, ডিকে প্রথমে রেখে মানে প্রথম স্থানে এখান থেকে সরানো যাবে না। যখন আমরা বিন্যস্ত করি তখন এগুলোকে আমরা অবস্থানে চেঞ্জ করে করে সাজাই, অর্থাৎ ডিকে আমার ইচ্ছে হচ্ছে এখানে বসাও, ডিকে আমার ইচ্ছে হচ্ছে এখানে, এটা হচ্ছে মোট বিন্যাস সংখ্যার ক্ষেত্রে। যখন আমাকে ফিক্সড করে বলে ডিকে প্রথমে রাখতে হবে, কোথায় রাখতে হবে, ডিকে প্রথমে রাখতে হবে, তখন এই ডিকে এখান থেকে সরানো যাবে না। আর বাকি যে 4টি অক্ষর আছে এগুলোকে সরাই, অর্থাৎ ইকে আমার ইচ্ছে হচ্ছে এখানে নিয়ে আসবো, আবার আরকে আমি প্রথমে নিয়ে আসবো। এখন এই অবস্থানে চেঞ্জ হবে কয়টি অক্ষর, ই জি আর ই, এদের অবস্থানে চেঞ্জ হবে, অর্থাৎ এর অবস্থানে চেঞ্জ করা যাবে না। কেন, এখানে শর্ত দিয়ে দিলে হচ্ছে এটাকে প্রথমে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমার এখন বিন্যাস হবে হচ্ছে 4টি অক্ষর নিয়ে, তো 4টি যেহেতু মোট অক্ষর হচ্ছে কয়টি, 4টি, তাহলে বিন্যাস সংখ্যা বের করলে, তাহলে বিন্যাস সংখ্যা, আচ্ছা বিন্যাস সংখ্যা, তাহলে 4টি অক্ষর, সেই জন্য 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই ই, একের অধিক অক্ষর আছে হচ্ছে কত ই,
তাহলে কে আমরা 2 ফ্যাক্টরিয়াল দিয়ে দেবো, দুইটা আছে সেই জন্য। তো এটাকে যখন আমরা লিখবো 4 × 3 × 2 ফ্যাক্টরিয়াল, আমার ইচ্ছে হচ্ছে আমি 2 এর পর আর লিখবো না লিখলে আমাকে ফ্যাক্টরিয়াল রেখে দিতে হবে, যেমন নিচেও 2 ফ্যাক্টরিয়াল আছে, তো সেই জন্য আমরা এটা রেখে দিলাম। তাইলে হচ্ছে কত 12, অর্থাৎ 12 বার সাজানো যায়। ঠিক আছে, তার মানে হচ্ছে খেয়াল করি কোনো শর্ত দেওয়া না থাকলে, অর্থাৎ ডিগ্রি শব্দটি কতভাবে বিন্যস্ত করা যায়, যদি এরকম দেওয়া থাকে কোনো শর্ত না থাকে তখন কিন্তু কয়বার 60 বার সাজানো যাবে। আর যদি শর্ত দিয়ে যায় সেটা হচ্ছে কি ডি শব্দটিকে প্রথমে রেখে, অর্থাৎ এইখানে প্রথমে রাখতে হবে, তারপর হচ্ছে কি আর বাকিগুলো নিয়ে, এটার মানে হচ্ছে ডিকে প্রথমে রেখে আর বাকিগুলো নিয়ে বিন্যস্ত করা, এরকম ফিক্সড মান বলে দেয় তখন সেটাকে সেটা বাদ দিয়ে আর বাকিগুলো নিয়ে বিন্যস্ত সংখ্যা বের করতে হবে। ঠিক আছে, তো এটার বের করলাম আমি এই ডিগ্রি শব্দটাকে, যেমন অন্যভাবে আমরা এটাকে সাজাইতে আরও চেঞ্জ করে প্রশ্নটা করতে পারি, সেটা হচ্ছে কি খেয়াল করি সেটা হচ্ছে কি ডিগ্রি শব্দটিতে, অর্থাৎ এই ডিগ্রি শব্দটাকে যদি বলে কে প্রথমে ও শেষে রেখে, কিসে রেখে প্রথমে ও শেষে রেখে কতভাবে বিন্যাস করা যায়, ঠিক আছে, করা যায়, এটা যদি বলে তার মানে আমাকে কি করতে হবে, ডিগ্রি শব্দটির একটাকে সামনে রাখতে হবে, এরপরে ডি জি আর এরপরে শেষেও কি রাখতে হবে, রাখতে হবে। তার মানে হচ্ছে কে আমি হয় প্রথমে না হয় শেষে। এখন এটা ফিক্সড হয়ে গেছে, যেহেতু ওদের স্থান স্থির হয়ে গেছে, তার মানে এদের বিন্যাস আর থাকবে না, আর বিন্যাস থাকবে হচ্ছে কি মাঝখানে যে 3টা আছে। তাহলে সেই জন্য উপর আমরা বসাই হচ্ছে কি ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল বিন্যাস সংখ্যা বের করলে বিন্যাস সংখ্যা, ঠিক আছে, বিন্যাস সংখ্যা, তাহলে 3 ফ্যাক্টরিয়াল নিচে বসাই হচ্ছে যদি অক্ষর একের অধিক থাকে, যেহেতু এখানে ডি একবার, জি একবার, আর একবার, সেজন্য এটাকে আমরা কি করতে পারবো না, অর্থাৎ এটাকে আর সাজানো, অর্থাৎ নিচে 2 একের অধিক নেই, সেজন্য এটা শুধু হবে কি 3 ফ্যাক্টরিয়াল। তার মানে 3 ফ্যাক্টরিয়াল সমান 3 × 2, অর্থাৎ 6 ভাবে এটাকে কি করা সম্ভব, সাজানো সম্ভব। অর্থাৎ কে যদি আমি প্রথমে এবং শেষে রাখি তখন স্থির হয়ে যাবে, অর্থাৎ এদের আর অবস্থানে চেঞ্জ হবে না, অবস্থানের চেঞ্জ হলে আর এদের সাজানো মানগুলো আসবে না, আর বাকিটা নিয়ে আমাকে সাজাইতে হবে। তো আমরা কয়টা টাইপ শিখেছি, 2টা, একটা হচ্ছে কি কোনো একটা শব্দকে অর্থাৎ কিভাবে সাজানো যায়, আবার শর্ত সাপেক্ষে, অর্থাৎ কোনো একটা শব্দ থেকে অক্ষরগুলোকে কোনো একটা অবস্থানে নির্দিষ্ট রেখে আর বাকি কিভাবে সাজানো যায়। ঠিক আছে।